খুলবে। আরেকজন পাগল হয়ে গেছে 3 নম্বর হিন্টের জন্য। কোনো লাভ নেই তোর এত লাফালাফি। ঠিক আছে, লাভ নেই কিন্তু লাভ আছে। তুমি ছবিটা দেখিয়ে দাও না। ঠিক আছে, দেখাচ্ছি। উফ উফ, তুমি আমার ইস্ট বেঙ্গল, তুমি আমার মোহনবাগান। দিদি দেখো ম্যাচিংটাও কিন্তু সেম সেম। হ্যাঁ মানে মেদিনীপুর ঘটি, আমি সুন্দরবন ঘটি। আমরা শুনে নি গানটা, দেখি উত্তর ঠিক এলো কিনা। আমার মন উদাসী, প্রেমের জ্বালা বড়ই জ্বালা রে। বুকের মাঝে আগুন জ্বলে, নেবে না রে জ্বলছে ডালে, কবে দিনু গলায় মেলা রে। আরে কবে 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 আইবে পাওয়া রে। আরে দিনু গলায় মালা রে মালা রে মালা রে, কবে আইবে আমার পালা রে। কবে দিনু গলায় মালা রে মালা রে মালা রে। সো সঞ্চিতা, ওয়েল ডান। পেয়ে গেছো 1500 টাকা। তোমার টোটাল স্কোর 5210। এই রাউন্ড শেষ হলো, আর এই রাউন্ডের শেষে সঞ্চিতার স্কোর সব থেকে বেশি, তাই আজকের বোনাস রাউন্ড, বাম্পার লক্ষ্মী রাউন্ড খেলবে সঞ্চিতা। ওয়াও! আচ্ছা, খেলার আগে সঞ্চিতা আমাকে একটু বলো কি কি রান্না করে এনেছো তুমি? বিউলির ডাল, আলু পোস্ত, ঘটিবাড়ির একদম মানে আহারে আহারে, কেমন করে উঠলো আমার মনটা। এই আমি এটা নিয়ে যাবো আজকে রাতে ডিনারে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তুমি নিয়ে যাও। রাত গরম গরম ভাত খেলে খেও। সকালে উঠতে দেরি হবে কিন্তু প্রচুর ঘুম হবে পোস্ত খেয়ে। গরম গরম ঠিক আছে, কোনো ব্যাপার না। তোর কোনো কিছুই ব্যাপার না। ঠিক আছে, আমি নিয়ে যাচ্ছি। সঞ্চিতা, বাড়িতে কি নিরামিষ রান্না হয়? না না, এরকম নয়, বাড়িতে সব রকম রান্না হয়। আর মোহনবাগানে খেলা থাকলে? মোহনবাগানে খেলা থাকলে আমার বাড়িতে একটা নিয়ম আছে, মোহনবাগানে খেলা থাকলে আমরা ডিম খেয়ে খেলা দেখতে যাই না। আচ্ছা, কেন? শূন্য পাবে বলে? হ্যাঁ, ওটাকে যাতে আমরা না পায়। অশুভ মনে করি একটু ডিমকে? হ্যাঁ। মানে গোল কিছুই খাও না? গোলজার, হ্যাঁ, রসগোল্লা? গোলজার না, জেতার পর। জেতার পর রসগোল্লা, আগে নয়। যা খাওয়ার মাঠেই খায়, বাড়িতে আর খায় না। না, আমরা বাড়িতে খাই না, মনে হয় আমরা বাড়িতে খাই না, তাই মাঠেও খাই না। সেদিন খাইয়ে দিলাম, এই তো সেদিন খাইয়ে দিলাম। আমরা বাড়িতেও খাই না, তাই মাঠেও খাই না। কোনো স্পেশাল রিচুয়াল? মানে গোল তো খাবার খাও না বুঝলাম, আর ম্যাচ থাকলে কোনো স্পেশাল রিচুয়াল? এটা আজ শুধু ঘটি বাঙাল বলে নয়, এটা আমার বাড়িতে হয়ে এসছে, আমি ছোট থেকে দেখেছি। আমার বাবা কোনো বাঙালকে বাড়ি ঢুকতে দেয় না খেলার দিন। এটা আমার বাড়িতে ছোট থেকে হয়ে এসছে। আমার স্যার ইস্ট বেঙ্গল সাপোর্টার ছিল, তাকেও বাড়িতে ঢুকতে দেওয়া হয়। তোমার স্যার? হ্যাঁ, ম্যাথ টিচার। বাবা! তারপর আর কোনো খেলার দিন কোনো মানে কোনো এইসব আলোচনা হবে না। তোমার কোনো আত্মীয় স্বজনও নেই যারা? না, আত্মীয় স্বজন বলতে আমরা জয়েন্ট ফ্যামিলি, তার মধ্যে রয়েছে, বলবো না যে বাঙাল নেই, বাঙাল রয়েছে। আমার কাকিমা, আমার বৌদি বাঙাল রয়েছে, কিন্তু আমরা যেহেতু একসাথে থাকি না, আমাদের যে যার ঘর আলাদা, তো ঘরের চৌকাট পেরোতে দেয় না তাদেরকে। এত স্ট্রিক্ট? এত স্ট্রিক্ট না, এগুলো অ্যাকচুয়ালি খেলার মঞ্চে একটা মিথ চলে, এগুলো ময়দানের মিথ, সেগুলো বাড়িতেও ক্যারি বাড়িতে ক্যারি করা হয়। ওকে, চলো এবার আজকে আসছে গোল গোল 4টে লক্ষ্মীর ভাঁড়। হ্যাঁ, এবার দেখো তার মধ্যে কি তোমার জন্য অপেক্ষা করছে। লাভলি। তোমাদের স্কোর যার যেখানে আছে সেখানেই থাকবে। এখান থেকে যাব 3 নম্বর রাউন্ডে। চলো শুরু করি 3 নম্বর রাউন্ড।
3 নম্বর রাউন্ডে আজকের খেলা টাকার গদি। 3টে টাকার গদি, 4 জন খেলোয়াড়। মোহনবাগান ইস্ট বেঙ্গলের খেলোয়াড়রা সব ময়দানে নেমে পড়েছে। গান বাজলেই তোমরা শুরু করবে খেলা, গান থামলেই বসে পড়বে সামনে যে গদিটা পাবে তাতে। যেটা পেরিয়ে এসছো সেটাতে নয়। পিছিয়ে এসে বসলে ডিসকোয়ালিফাইড, খেলা থেকে বেরিয়ে যাবে। যার মাথার পিছনে যত টাকা, দেখো টাকার দৌড়াচ্ছে, এরম করে দৌড়াচ্ছে, তোমরা যেই থামবে ও থেমে যাবে। এবার যার মাথার পিছনে যত টাকার অঙ্ক থেমে যাবে, এই লাপে সেই টাকা তোমার। চলো শুরু করি। টুনি, স্যাটার ডাউন। আজকে ইস্ট বেঙ্গল মোহনবাগান সব মাঠে নেমেছে, দৌড়াচ্ছে। সেরা খেলার সেরা গানটা হয়ে যাক। হয়ে যাক। পেলে খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। আহা কি মধু আছে ওই তোমার নামেতে বাবা ফুটবল, কি মধু আছে ওই তোমার নামেতে আহা ফুটবল। স্টপ। পিউ চলে গেছে, পোডিয়ামের পিছনে চলে যাও পিউ। বাকি 3 জন পেয়েছে গদি। সঞ্চিতা 5210-এ ছিলে, এই ল্যাপে তোমার স্কোর 1000 বাড়ছে, 6210 সঞ্চিতার স্কোর। সুমিতা 1810-এ ছিলে, তোমার স্কোর বাড়ছে 1500, তোমার স্কোর তার মানে এখন 3310। নন্দিতা 1210-এ ছিলে, এই ল্যাপে বাড়ছে 700, মানে 1910 তোমার স্কোর। এবার লড়াই দুটো গদির। পেলে তোমাকে লাথায় রোজ বুট পরা কত পা, এত লাথি খাও তবু মুখে কিছু বলো না। পুড়ে মরো রোদ্দুরে কাদা মাখো বরসায়, পুড়ে মরো রোদ্দুরে কাদা মাখো বরসায়, তবু ভুলে বেঁচে থাকো অবিচার। হাই 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 হাই, জীবনে মরণে পায়ে পায়ে আছো ফুটবল, জীবনে মরণে পায়ে। স্টপ। নন্দিতা বেরিয়ে গেছে, চলে যাও পোডিয়ামে। সঞ্চিতা 6210-এ ছিল, সঞ্চিতার স্কোর বাড়ছে 1000, 7210 সঞ্চিতার স্কোর, স্টিল লিডিং। সুমিতা 3310-এ ছিল, 1700 বাড়ছে তোমার স্কোর, মানে 5010 তোমার স্কোর। এবার একটা গদির জন্য খেলা, মোহনবাগান ভার্সেস ইস্ট বেঙ্গল। দিদি বলো। এই আমার প্রিয় প্লেয়ার কে জানো? কে? পেলে। সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। 250 বছরের জমিদারি ঘুচে গিয়ে দেশ ছেড়ে পালিয়েছে ইংরেজ। নখ দাঁত ভাঙা এক মৃত্যু সিংহ সেজে, নেই তার জারি জুরি নেই তেজ, তবু মানতে তো বাধা নেই, তবু মানতে তো বাধা নেই। সেই আলপনার বাইরে দিয়ে বল তারি দৌলতে ভাই অমর হয়েছে নাম মোহনবাগান ইস্ট বেঙ্গল। ইস্ট বেঙ্গল, ইস্ট বেঙ্গল। স্টপ। চলে যাও সুমিতা পোডিয়ামে। উরে বাবা, সঞ্চিতা কি দৌড় লাগিয়েছে লাস্ট গদিতে বসবে বলে।
সঞ্চিতা ছিল 7,210-এ। এই ল্যাপে তোমার স্কোর আরো 1,000 বাড়লো। প্রত্যেক ল্যাপে 1,000 করে বাড়িয়েছে সঞ্চিতা। গুড। 8,210 তোমার স্কোর এখন। নাইস। চলে এসো পোডিয়ামে। বুঝেছি তোর ফেভারিট প্লেয়ার কে। এবার তুই বেরো এখান থেকে। আর এই রাউন্ডের শেষে 4 জনের মধ্যে লোয়েস্ট স্কোরে পিউই আছে। পিউ সবার আগে আউট হয়ে গেল, না হলে একটু স্কোরটা বাড়ানো যেত না। সরি বাট ইউ হ্যাভ টু গো। 1,380 টাকা তুমি নিয়ে যাবে। এসো। $1,380 টাকা পিউ এর জন্য। লাখ টাকার লক্ষ্মী লাভ আর সান বাংলার তরফ থেকে একটা মেমেন্টো ফর পিউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভালো থেকো। শুরু করব 3 জনকে নিয়ে 4 নম্বর রাউন্ডে। আজকের খেলা বাগাডুলি টাকাতুলি। 3 জনের মধ্যে সব থেকে বেশি স্কোরে আছে সঞ্চিতা। সঞ্চিতা খেলবে প্রথমে। এসো। সঞ্চিতা আজকে 1 লাখ টাকা জিতলে বলেছে, ওদের তো গোটা পরিবার মোহনবাগানি পরিবার, তো 1 লাখ টাকা জিতলে যে কোনো একটা অ্যাওয়ে ম্যাচ দেখতে যাবে, তার অনেক খরচ খরচা থাকে, যাওয়া আসা থাকা খাওয়া এটসেট্রা। গোটা পরিবারকে নিয়ে মোহনবাগানের অ্যাওয়ে ম্যাচ দেখতে যেতে চায় সঞ্চিতা। দেখা যাক আজকে 1 লাখ টাকা সঞ্চিতার কপালে আছে কিনা। চলো ফার্স্ট বল। সেকেন্ড বল। সাইড লাইনের বাইরে চলে গেল বল, তাই গোল হলো না, স্কোর হয়নি। থার্ড বল। $50, 150। 4 নম্বর বল। আবার 50, 200 তোমার স্কোর। লাস্ট বল সঞ্চিতা, কাম অন। $250 সঞ্চিতা স্কোর এই রাউন্ডে। সঞ্চিতার এই রাউন্ডের আগে অবধি স্কোর ছিল 8,210। এই রাউন্ডে স্কোর হলো 250। তোমার টোটাল স্কোর এখন 8,460। এবার আসবে সুমিতা, বাঙাল কন্যে। সুমিতা বলেছে আজকে 1 লাখ টাকা জিতলে তার শ্বশুর মশাই অসুস্থ, শ্বশুর মশাইয়ের চিকিৎসা করাবে, আর রাধারানীর পুজো করে, মায়ের পুজো হয়, সেই মায়ের পুজো আরো ঘটা করে করবে ওই টাকাটা খরচা করে। এটাই প্ল্যান। সো সুমিতা পরের রাউন্ডে যেতে হবে তো। চলো ফার্স্ট বল। $50। সেকেন্ড বল। আবার 50। থার্ড বল। আবার 50। 4 নম্বর বল।
100, 3000-এর কাছাকাছি গিয়ে 1000-এর কাছাকাছি গিয়ে 100-এ থেমেছে, মানে তোমার স্কোর এখন 250। লাস্ট বল। আবার 50, মানে 300 তোমার স্কোর। সুমিতার এই রাউন্ডের আগে অবধি স্কোর ছিল 5010, এই রাউন্ডে স্কোর হলো 300, তোমার স্কোর এখন 5310। আসুন নন্দিতা দেবী। নন্দিতা বলেছে আজকে 1 লাখ টাকা জিতলে গোটা ফ্যামিলিকে খাবার খাওয়াবে, আশেপাশে পাড়া প্রতিবেশী সবাইকে। চিংড়ি মাছের কি যেন বললে? চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারি আর কচু শাক দিয়ে কি একটা বললে? চিংড়ি। বাপরে, প্রচুর প্ল্যান আছে, কিন্তু সেটা করতে গেলে 1 লাখ টাকা জিততে হবে নন্দিতাকে। 1 লাখ টাকা জিততে গেলে ফাইনাল রাউন্ডে যেতে হবে, আর ফাইনাল রাউন্ডে যেতে গেলে এই রাউন্ডে স্কোর করতে হবে 3400-র বেশি, কারণ তোমার আর সুমিতার স্কোরের ব্যবধান 3400, তার বেশি করলে তুমি থেকে যাবে খেলায়। ফাইনালে কারা খেলবে, মোহনবাগান না ইস্ট বেঙ্গল, নাকি মোহনবাগান ইস্ট বেঙ্গল দুজনেই? দেখা যাক, পুরোটাই ডিপেন্ড করছে নন্দিতার খেলার উপর। আজকে ঘটি আর বাঙাল মা লক্ষ্মীদের মারামারি কাটাকাটি চলছে, মোহনবাগান না ইস্ট বেঙ্গল এইসব নিয়ে। ওদিকে মোহনবাগান গ্যালারিতে সবাই ভগবানকে ডাকছে যেন নন্দিতা 3400-র বেশি স্কোর করে চলে যায় ফাইনালে। দেখা যাক কি হয়। নন্দিতা চলো, ফার্স্ট বল। ফেরত চলে এসছে, নো স্কোর। সেকেন্ড বল। থার্ড বল। আবার 500, 1000। ফোর্থ বল। দুশো, 1200। লাস্ট বল। রিয়েল ব্যাড লাক, রিয়েল ব্যাড লাক। 1250। খুব চেষ্টা করেছে, দারুণ খেলেছে নন্দিতা। নন্দিতার এর আগে অবধি স্কোর ছিল 1910, এই রাউন্ডে স্কোর হলো 1250, মানে টোটাল স্কোর হলো ওর 3160। তাই তো, কোথায় গেল 3160? তার মানে তোমাকে যেতে হবে, খেলা তো এটা। এক্স্যাক্টলি। 3160 টাকা তুমি নিয়ে যাবে সঙ্গে, সামনে এসে। টাকা নন্দিতার জন্য, আর সঙ্গে লাখ টাকার লক্ষ্মী লাভ আর সান বাংলার তরফ থেকে একটা মেমেন্টো ফর নন্দিতা। থ্যাংক ইউ। কিছু বলবে? একদম, সবার প্রথমে বলতে চাই আমি এই মঞ্চে আসতে পেরেছি, আমি নিজেকে ধন্য মনে করছি। তার সাথে যারা বসে রয়েছে, আমার ছোট ছোট ভাই বোন, আমার বন্ধু, সবাইকে এবং তোমাকে সামনে দিয়ে দেখতে পাচ্ছি, এটাই অনেক বড় পাওয়া।
একদম। আর আমরা কারা? মোহনবাগান। সবার শেষে সব কিছুতেই মোহনবাগান গটি। জয় মোহনবাগান। এসো, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ফাইনাল ডার্বি হবে এই মঞ্চে একটু পরে। ইস্ট বেঙ্গল ভার্সেস মোহনবাগান আজকের ফাইনাল খেলা। খুব টান টান উত্তেজনা, গ্যালারিতে প্রচন্ড টেনশন। কে জিতবে আজকে, মোহনবাগান নাকি ইস্ট বেঙ্গল? ঘটি ভার্সেস বাঙাল লড়াই শুরু হবে এক্ষুনি। কোথায় যাচ্ছে আজকের 1 লাখ টাকা? পাইকপাড়া কলকাতা নাকি শ্যামনগর উত্তর 24 পরগনা? ঘটির বাড়িতে নাকি বাঙাল বাড়িতে? দেখা যাক। শুরু করি আমাদের লাস্ট রাউন্ড, ফাইনাল রাউন্ড। শ্রীমতী লাখপতি। এই রাউন্ডটা জিতলে কত টাকা পাবে জানো? 3151। কারেক্ট, কারণ তোমাদের দুজনের স্কোরের ব্যবধান 3150। কেন 3151 রাখা হয়েছে? এনি আইডিয়া? 1 টাকা বেশি, যে হবে সে চ্যাম্পিয়ন। তুমি যদি এই রাউন্ডটা যেত তাহলে 3151 তোমার স্কোরে অ্যাড হবে, 11611 তোমার স্কোর হবে। তুমি জিতে যাবে, তোমার সঙ্গে চলে যাবে আরো 1 লাখ টাকা। আর যদি সুমিতা যেহেতু পিছিয়ে আছে, সুমিতা যদি এই রাউন্ডটা জেতে তাহলে 3151 টাকা তোমার স্কোরে অ্যাড হবে। তাহলে তোমার টোটাল স্কোর দাঁড়াবে 8461 টাকা। সঞ্চিতার থেকে 1 টাকা বেশি। তাহলে 1 টাকার জন্য তুমি জিতে যাবে খেলা, আর সঙ্গে নিয়ে যাবে লাখ টাকা। তার মানে দুজনেরই 50-50 চান্স আজকের খেলা জেতার আর শ্রীমতী লাখপতি হওয়ার। চলে এসো। বেশি স্কোরে আছে সবুজ মেরুন, সঞ্চিতা। সঞ্চিতা অ্যাডভান্টেজ পাবে খেলা শুরু করার, প্রথমে দান দেওয়ার। ওকে, চলো। তিন। এবার সুমিতা, চলো, লাল হলুদের জয়। ওকে সঞ্চিতা, কাম অন। ওকে, এবার 4। সুমিতা হবে? চলো, কাম অন। 2। ওকে, সঞ্চিতা কাম অন, 4-এ আছো, 6 ফেলো, একটা সিঁড়ি আছে। চলো, কাম অন। এবার সুমিতা। চলো সঞ্চিতা, কাম অন, 4। চলো, কাম অন। পাঁচ, লাভলি।
ওকে, মাঝমাঠ পেরিয়ে গেছে। ইস্ট বেঙ্গল কতক্ষণে পারবে মাঝমাঠে পৌঁছাতে? ডি বক্সে আছে সবে, চলো চলো। আবার 2, ওকে, আবার 4-এর ঘরে। কামান সঞ্চিতা, এটা 6 হোক। ওকে, নট ব্যাড। চলো, নাইস। 10-এর ঘরে সঞ্চিতার 5 বাকি, সুমিতার 10। সঞ্চিতা মাঝমাঠ পেরিয়ে চলে গেছে আর সুমিতা মাঝমাঠে এক্স্যাক্টলি। এরকম একটা জায়গায় সিদ্ধান্ত নেওয়া মুশকিল, কিছু বুঝতে পারাও মুশকিল যে খেলা কোন দিকে যাবে। কিন্তু সঞ্চিতা যেখানে আছে 15-এ আছে, একটা দানে হয়ে যেতে পারে লাখ টাকার লক্ষ্মী লাভ যদি 5 পড়ে একটা দানে। দেখা যাক সঞ্চিতার 5 পড়ে কিনা আর এক দানেই পেয়ে যেতে পারে কিনা লাখ টাকা। টান টান উত্তেজনার মধ্যে দাঁড়িয়েছি আমরা। বাপরে, ইস্ট বেঙ্গল মাঝমাঠে, মোহনবাগান মাঝমাঠ পেরিয়ে অনেকটা এগিয়ে গেছে, হাফে চলে গেছে। একটা দানে 5 ফেলতে পারলেই লাখ টাকার লক্ষ্মী লাভ হবে। জয় জগন্নাথ। জয় জগন্নাথ, ওকে হোক, জয় জগন্নাথ। এটা 5 ফেলে দাও চট করে, চলো 5। লাল হলুদের জয়। পুট, আরেকবার চান্স পেয়েছো 5 ফেলার, চলো কামান। আরেকবার চান্স পেয়েছো 5 ফেলার, চলো কামান। চলো যাও, দানটা দাও। ওয়াও, মোহনবাগান আরো জোরে, মোহনবাগান ঘটি ভরা, মোহনবাগান এদেশীয়, মোহনবাগান চিংড়ি হাতে, মোহনবাগান সবুজ মেরু, মোহনবাগান জয় মোহনবাগান। ওয়াও, আর আজকে শ্রীমতী লাখপতি মোহনবাগানী সঞ্চিতা। And the crown goes to ঘটিবাড়ির মেয়ে সঞ্চিতা। প্রতিদিন 1 লাখ একজনই জিতে যায় বাংলার কোনো এক মেয়ে। আজ যদি আমি পাই, কাল তুমিও পাবে, যাবে স্বপ্ন সত্যি হয়ে। প্রতিদিন 1 লাখ একজনই জিতে যায় বাংলার কোনো এক মেয়ে।
দারুণ খেলা হলো, দারুণ জমলো, মোটামুটি ডার্বি ম্যাচ এখানেই হচ্ছিল এতক্ষণ মনে হচ্ছিল। আই লাভ দ্য স্পিরিট, আই লাভ দ্য জোশ, দারুণ পুরো গ্যালারি সত্যিকারের ফিলিং হচ্ছিল। কিন্তু সবকিছুরই তো শেষ আছে, তাই খেলারও শেষ আছে। আজকের খেলা এখানেই শেষ, কিন্তু সুমিতা শেষ অবধি লড়াই দিয়েছে খুব ভালো, ভেরি ওয়েল প্লেড। ইস্ট বেঙ্গলি সুমিতা, বাঙাল বাড়ির কন্যে সুমিতা আজ খেলে লাস্ট রাউন্ড অব্দি টিকে থেকে এখান থেকে জিতে নিয়ে যাচ্ছে 5,310 টাকা। এটা সুমিতার জন্য, সঙ্গে লাখ টাকার লক্ষ্মী লাভ আর সান বাংলা তরফ থেকে একটা মেমেন্টো ফর সুমিতা। মোহনবাগানের জয়ের নৌকা বিজয়ের তীরে পাঠালো সঞ্চিতা মাঝি, দাঁড়বে। সুপার। সঞ্চিতা নিয়ে যাচ্ছে আমাদের খেলা থেকে জিতে 11,611 টাকার সঙ্গে বাম্পার লক্ষ্মী রাউন্ডে জেতা 2,000 টাকা, মানে মোট 13,611 টাকা। হাততালি সঞ্চিতার জন্য। সঙ্গে লাখ টাকার লক্ষ্মী লাভ আর সান বাংলার তরফ থেকে বিজয়ীর মেমেন্টো ফর সঞ্চিতা। আর আজকে শ্রীমতী লাখপতি হয়ে সঞ্চিতা এখান থেকে জিতে নিয়ে যাচ্ছে 1 লাখ টাকা। মানে এই টাকাটা সঞ্চিতা জিতে নিয়ে গেলে মোট আজকে বাড়ি নিয়ে যাচ্ছে 1,13,611 টাকা। হাততালি। ইস্ট বেঙ্গল মোহনবাগান ছাড়া যেমন বাঙালি হয় না, তেমনি লাখ টাকার লক্ষ্মী লাভ ছাড়া আজকাল বাঙালির সন্ধেই হয় না। তাই কাল সন্ধে হবে ঠিক 6টায় সান বাংলার পর্দায় 4 এরকম ইউনিক আরো 4 জন মা লক্ষ্মীকে নিয়ে কালকেও খেলবো লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2।